everyone, welcome or welcome back to my channel. So today I came to the 3 Cube Tattoo Studio, and actually I'm really very afraid of making tattoos and all, but he really loves to do it. And so after 1 week, I'm not going to say after 1 week because I'm going to post this video on this Sunday, like today is Sunday, and I came here. Today is Wednesday, okay, and his birthday is on this Wednesday. So I just came 1 week before just to gift it to him, and it's just a collab shoot, and I'm super excited to show you people that what are the designs that we are collaborating with 3 Cube Studio. So I'm really very excited. I know that the process will be painful because when I'm saying only I'm feeling the pain, because I know like this is not his first tattoo, he did it before also once, so I know like how much painful it is. So it's really painful for me but not for him. So let's go in and let's check like what are the designs. I have something in my mind, we already decided, but I'm not going to reveal right now. When it's already done then I'm going to reveal, but I know that it will be awesome and you people will just love it. So let's go with me. আমি তোমাদেরকে একটা সত্যি কথা বলি, দুটো ট্যাটুই কিন্তু আমি ভেবেছিলাম যে সেম ডেতেই কমপ্লিট হবে, কারণ দুটোই ছিল আমার দিক থেকে বার্থডে গিফট। আর যেহেতু ও ভীষণভাবে ট্যাটু পছন্দ করে, তো ভেবেছিলাম দুটোই বার্থডের আগে গিফট করব। কিন্তু ট্যাটু স্টুডিওতে একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে, মানে কেউ না থাকার কারণে, সেই ট্যাটুটা হয়েছে কিন্তু প্রায় আরও 21 থেকে 22 দিন পর, যেটা মানে খুবই প্যাথেটিক ছিল ওর জন্যে প্লাস আমার জন্যে। মানে অনেকটা দিন আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে ফর শিওর, কারণ আমরা চেয়েছিলাম একটু আগেই করে নিতে, কারণ যেহেতু প্রতি বছর আমরা রথে পুরী যাই, তো সেই কারণে যদি একটু আগে করা যেত তাহলে হিলিংটা বেশ ভালোভাবেই হতো। যাই হোক, আজকে যে ট্যাটুটা বানাচ্ছে সেটা তো বুঝতেই পারছো যে কিসের ওপর। অলরেডি কিন্তু সেটার ওপর কাজ করা স্টার্ট হয়ে গেছে, আর ট্যাটুটা কিন্তু আশা করছি ভীষণ সুন্দর হবে। ভয় লাগছে, ব্যথা লাগবে কিন্তু। ভয় লাগছে না? দেখেই ভয় লাগছে। নিয়ে এসে দেখাও কতটা হয়েছে। হাতটা ফুলে যাচ্ছে কিন্তু। চামড়াটা ফুলবে না, বলবো তো 7 লেয়ার্সের মধ্যে 4-5 লেয়ার্স উঠতে যায়।
পালিয়ে যাই, চলো, চলে গেছে, নেই এখন, চলো পালিয়ে যাই। অপশন থাকলে ভালো। আরে এরপর প্রচন্ড লাগবে, এই তুমি সামনে কি করে যাও? আমি পালিয়ে যাবো। চলে যাও। ভিডিওটা কে করবে? আমার পয়সা চাই। ভয় লাগছে। মাকে বলি, মাকে পাঠিয়েছি দেখতে ভিডিও। আই থিঙ্ক আন্টি দেখেছে, দাঁড়া। একটা সত্যি কথা তোমাদের বলি, এই ট্যাটুটা কমপ্লিট করতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। আর আমাকে দেখো, মানে লিটারেলি এক্সস্টেড লাগছে, মানে আমার ওপর কিছুই হয়নি, কিন্তু আমার বারবার খিদে পাচ্ছে, বারবার বোর হয়ে যাচ্ছি, বারবার মনে হচ্ছে ভিডিওগ্রাফি করি, কিন্তু কিছুই সম্ভব হচ্ছে না, কারণ এটা যেহেতু আমার কাজের সূত্রে এটা একটা কোল্যাব, তো সেই কারণে ভিডিওগ্রাফিটা আমায় এখানেই করতে হচ্ছে। দেখাও সিগারেট খেতে। তাই বললো? দেখাও, হ্যাঁ সিগারেট খেতে যাচ্ছি বললো তো। দেখাও তোমার হাফ। দেখাও, নাইস না? আগেরবার হাতটা বেশি ফুলে গেছিল। আর্টিস্টের উপর নির্ভর করে না, ফাস্ট করলো। আমি জানি না যে তোমরা কজন ট্যাটু ভীষণ ভয় পাও, মানে কতজন তোমরা ছুঁচে ভীষণ ভয় পাও, কিন্তু আমি প্রচণ্ডভাবে ভয় পাই। আর যখন এই শেডিংগুলো করা হচ্ছে, মানে এই কালারগুলো যখন দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমি জানি যে ওর ভীষণ লাগছিল, কিন্তু বলেনি, বিকজ হি ইজ এ ট্রু ট্যাটু লাভার। মানে আমাকে কেউ বললেও আমি করবো না, কারণ আমার ছুঁচে ভীষণ ভয় লাগে তাই, কিন্তু আমাকে এগুলো ভিডিও করতে হচ্ছে বলে তাই, না হলে আমি ভয়ে মানে কখন চলে যেতাম। এইবার বলো কীরকম হয়েছে, মানে কতটা সুন্দর লাগছে। ভয় হয়তো আমি পাচ্ছিলাম ঠিকই, কিন্তু দেখো এত সুন্দর মুখটা ফুটে উঠেছে যে আমি সত্যিই ভাবতে পারিনি। তোমাদেরকে পরে একটা ভিডিও শেয়ার করবো ইন শর্টস, সেখানে তোমরা দেখে নিও যে কতটা হিল হয়ে গেছে এখন। এইবার দেখো দ্য ফাইনাল রেজাল্ট, মানে কি মিষ্টি লাগছে তাই না? যতবার দেখছি মনে হচ্ছে যেন আমার দিকে তাকিয়ে হাসছে। যত কাজ এগোচ্ছিল তত ভালো লাগছিল। যাই হোক, তোমাদেরকে এবার একটা কথা জানাই, যিনি ট্যাটু আর্টিস্ট ছিলেন তিনি কিন্তু ভীষণ প্রফেশনাল, ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ কাইন্ড হার্টেড। একটা বারের জন্য কিন্তু আমার মনে হয়নি যে উনি এত বড় মাপের একজন
আর্টিস্ট হয়েও কোনো ইগো বা কোনো অ্যাটিটিউড রয়েছে। ভীষণ ভালো কাজ করেছে। মাঝখানে শুধু একটা ব্রেক নিয়ে পুরো এই কাজটা নামিয়েছে 3.5 থেকে 4 ঘন্টায়, উইচ ইজ আনবিলিভেবল। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি কেউ করাতে চাও আমি কিন্তু ওনার নাম্বার ডিরেক্টলি পাঠিয়ে দেবো তোমাদের। সো দ্যাটস অল ফর টুডে। সো কিছু ক্লিপ এরকম হয়েছে যেগুলো আগে পরে হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছিল ওর ফাইনাল টাচ। কিছু কিছু এখনও বাকি ছিল টাচে, যেগুলো একটু ইমপ্রপার ছিল, যেগুলো একটু ছবি না তুললে বোঝাই যাচ্ছিল না। আর এখানে তো আমার একটাই কাজ, বসে বসে শুধু ভিডিওগ্রাফি করা, আর কোনো কাজই নেই। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ট্যাটু, যেটা হচ্ছে ওর লেফট হ্যান্ডে। আর দিস ইজ সামথিং উইচ হি ওয়ান্টেড টু রাইট ইন আ কোটেশন। এটা আমার পছন্দের ছিল না, এটা ওর পছন্দের ছিল, আর জগন্নাথটা আমাদের দুজনের পছন্দের। এইটা কোটেশনটা পছন্দ করার অনেক দিন পর আমাকে জানানো হয়েছে যে এইটাও লিখতে চায়। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ভেরি এক্সাইটেড বিকজ কোটেশনসগুলো ভীষণ মোটিভেটিং। আমি জানি না তোমাদের কতটা দেখাতে পাচ্ছি, কারণ এখন জাস্ট স্টার্ট হয়েছে। আর এইটা কিন্তু অন্য একজন ট্যাটু আর্টিস্ট এটা করেছে, আর ইনিও কিন্তু ভীষণ ভালো, এনারও হাতের কাজ ভীষণ ভালো, কোনো কথাই হবে না। কিন্তু যেহেতু এই ট্যাটুটা বানাতে অতটা টাইম লাগেনি, মানে খুবই ছোট, তো সেই কারণে এটা মোটামুটি ধরে নাও 40 to 45 মিনিটসেই কিন্তু র্যাপ আপ হয়ে গেছে। শুধু প্রবলেম একটাই হচ্ছিল যে যেহেতু বললাম তোমাদের যে এটা সেকেন্ড ডে শ্যুট করেছি আমি, তো সেই কারণে ও অফিস আওয়ার্সের আগে এসে এই ট্যাটুটা বানিয়েছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে, অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। যারা ট্রু ট্যাটু লাভার তাদের তো অবশ্যই ভালো লাগবে, আর যারা আমার মতো ভীতু তারা স্কিপ করে যেও না প্লিজ, কারণ যারা কষ্ট করে বানিয়েছে তাদের জন্য একবার হলেও পুরো ভিডিওটা দেখো। হ্যালো, পুরোটা খেতে পারবে? যেটা দেখছো পুরোটা খেতে পারবে? আমি খাবো চিজ কর্ন। আর ওটা পুরোটাই একটা পিৎজা। না, আমি এই দিক থেকে খাবো। আরে পুরোটাই একটা পিৎজা। জানি, কিন্তু আমি এতটা খাবো না। আমি যেটা পছন্দ সেটা খাবো, বাকিটা দিয়ে দেবো। আমি খাবো পেস্তা আর এই ডাবল চিকেন, আর কিছু খাবো না। এগুলো এই চিকেনগুলো স্যুপ না। So that's all. Bye bye and take care.